ভয় পেয়ে গেছিলাম ভেলভেলেটা, তা তুমি ভাবতেও পারবে না। কি ভেবেছিলে বরটা বুঝি আমার মরেই গেল? আচ্ছা, তোমার মুখে কোনো কথাই আটকায় না, না? যা খুশি তাই তুমি বলে যাও। আমার কোন কথাটাই কষ্ট হয়, কোন কথাটাই কষ্ট হয় না সেটা দেখার দায় তোমার নয়, তাই না? অমনি রাগ হয়ে গেল তো? আসলে আমি তোমাকে দেখে নিতে চাই, পরীক্ষা করে নিতে চাই যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি আর কতদিন এভাবে পরীক্ষা দেবো বলো তো ভেলভেলেটা? আর কতদিন বলতে পারো? আচ্ছা আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। আবার তুমি এরকম কথা বলবে, আবার এরকম কাজ করবে, প্রত্যেক দিন তুমি তুমি এরকমই কথা বলবে। আসলে কি বলো তো, এটা না তোমার কাছে একটা মজার খেলা হয়ে গেছে। যে কথাটা আমি একদম সহ্য করতে পারি না, তোমাকে সে কথাটাই খালি আমার কানের সামনে বলতে হবে, তাই না? শালু, বলছি তো আর করবো না। তুমি ঝগড়া করবে আমার সঙ্গে? হ্যাঁ, আমি তো সবসময় ঝগড়া করি, আমি ঝগড়া করি। আচ্ছা ফাইন, আমি ঝগড়ুটে, আমি খারাপ, কিন্তু এখন তোমার সঙ্গে আমার একটা কাজের কথা আছে, সেটা কি শোনার সময় হবে? আমি তোমার কোনো কথা শুনবো না। আহা, এখনো রাগ করে থাকবে? বলছি না কাজের কথা। কি কাজের কথা? এরকম রাগ করে কথা বললে তোমাকে কাজের কথাটা কি করে বলি বলো তো? বলো না কি কথা। কাল তোমার পরীক্ষার রেজাল্ট বেরোবে, সেটা তুমি জানো তো? হ্যাঁ জানি, মনে আছে আমার। আমি এখনো ভাবছি তুমি পরীক্ষার রেজাল্টটা আনতে যাবে কি করে। তুমি এত ভেবো না তো, অত চিন্তা করো না, আমি ঠিক এক ফাঁকে গিয়ে আমার রেজাল্টটা জেনে আসবো। হ্যাঁ, আমি ঠিক করে নেবো। আমার যে কত অস্থির লাগছে তুমি বুঝতে পারছো না। আমার মনে হচ্ছে ঠিক আমি কখন জানতে পারবো। আরে বাবা, আর তো একটা দিন, কাল এমন সময় তুমি ঠিক জানতে পেরে যাবে। আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, তোমার রেজাল্ট না দুর্দান্ত হবে। এই দেখো, তুমি না আগে থেকে এসব কথা বলো না তো, আমার আমার ভয় কেমন হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি বলছি যখন তখন হবে। আরে আমিও তো কিছু কিছু সময় তোমাকে পড়িয়েছি নাকি? সেই হিসেব করতে গেলে আমি তো তোমার টিচার। আমি কি তা অস্বীকার করেছি নাকি? তাহলে আমার উপরে কথা বলছো কেন? ভালো হলেই ভালো। আচ্ছা বেশ, আমার পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয়, তাহলে তুমি যা যা খেতে ভালোবাসো আমি তোমার জন্য সব বানাবো, ঠিক আছে? সে তো বুঝলাম, কিন্তু আমি এখন জিজ্ঞেস করছি এর পরে লেখাপড়াটা তুমি করবে কি করে? তুমি আবার আমাকে এইসব কথাই বলছো তো? আমি তো তোমাকে বলেছি আমি এখন পড়াশোনা করব না। আমার কাছে সব থেকে বড় কথা হলো তোমার দুটো চোখ ভালো হয়ে যাওয়া। আমার চোখ দুটো ভালো করার জন্য তুমি তোমার লেখাপড়া, তুমি তোমার ক্যারিয়ার সব কটা স্যাক্রিফাইস করেছো, এমনকি তোমার বাবাকেও। তুমি সব ছেড়েছো শালুক, সব ছেড়েছো। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার সঙ্গে কি তোমার ঋণের সম্পর্ক ভেলভেলেটা? তাহলেও তো মানুষের একটা কৃতজ্ঞতা বোধ থাকে, সেটা তুমি বুঝবে না শালুক। আমি এই অবস্থায় না পড়লে কোনোদিন হয়তো বুঝতে পারতাম না যে তুমি আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa টক ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट है। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया, नहीं किया।
ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যিই বলছে? তাহলে বালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?